বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে পাকিস্তান JF-17 ব্লক 3 নিয়ে মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাজারে যে JF-17 যুদ্ধের জন্য রাফেল থেকেও শ্রেষ্ঠ এয়ারক্রাফট, তা কতটা ভিত্তিহীন দাবি, সেটা আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওতে বিশদে যাবার আগে রয়টার্সের এই আর্টিকেল দেখুন। রিপোর্টার আরিবা সাঈদ এবং সাদ সাঈদ, এরা পাকিস্তানের রয়টার্সের ডিফেন্স অ্যানালিস্ট। এদের কল্পিত আর্টিকেলে এরা দাবি করছে যে সৌদি আরব এবার পাকিস্তানের কাছ থেকে JF-17 নেবে। এইটুকুতেই নয়, সৌদি আরব এবারে JF-17 বিক্রি করে সমস্ত সৌদির যে অর্থ পাকিস্তান ঋণ হিসেবে নিয়েছিল তাও মিটিয়ে দেবে। এখন এই দাবি কতটা মিথ্যে, কতটা সত্যি, আমরা সব দেখব এই ভিডিওতে। JF-17 নিয়ে যেসব চমকপ্রদ সত্যি সব দাবি করা হয়ে থাকে এবং তার বাস্তব ছবিটা কি, আমরা এই বিশ্লেষণে উঠে আসবে। তাই আমাদের সঙ্গে থাকুন। প্রথমে বলি, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ 12ই জানুয়ারি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, JF-17-এর ডানায় ভর করে পাকিস্তান IMF-এর $7 বিলিয়ন ঋণ পরিশোধ করার কথা ভাবছে। পাকিস্তানের ভেঙে পড়া অর্থনীতিকে এটা অক্সিজেন দেবে। এই রয়টার্স দ্বারা প্রকাশিত আর্টিকেল এও বলছে একাধিক দেশ এই JF-17 কিনতে চাইছে। এর মধ্যে সৌদি আরব, বাংলাদেশ, রোমানিয়া, সুদান, ইন্দোনেশিয়ার মতো দেশও আছে। এবার প্রশ্ন হলো, এই আর্টিকেলে উল্লিখিত তথ্যসমূহ কতটা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বলা জরুরি, আপাত দৃষ্টিতে এতে কোনো সন্দেহ থাকার কথা নয়, কেন রয়টার্সে এই আর্টিকেল পাবলিশড হয়েছে। কিন্তু সমস্যা হলো বাস্তব তথ্য নিয়ে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, JF-17 অ্যাডভার্টাইজিংয়ে পাকিস্তান পয়সা খরচ করছে। এবার যে দুজন লেখক এই 6টা আর্টিকেল লিখেছে, তারা কি বলছে পাকিস্তান থেকে সৌদি আরব JF-17 মাল্টিরোল কিনছে। এর ফলে সৌদির $2 বিলিয়ন ঋণ তারা মিটিয়ে দেবে। দ্বিতীয়ত, ইন্দোনেশিয়া চীন থেকে J-10 এবং JF-17 কিনতে চলেছে। এর সম্মিলিত সংখ্যা 40। লিবিয়া, সুদান, রোমানিয়া এই জেট কিনতে চলেছে। এই তালিকায় দক্ষিণ এশিয়া আর বাংলাদেশও আছে। এবার সত্যিটা জানা যাক, দাবিগুলো বিশ্লেষণ করি। প্রথমত, 6টি আর্টিকেল যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে প্রত্যেকটি আর্টিকেলই লিখেছেন আবিরা সাঈদ ও সাদ সাঈদ। এটা রয়টার্সের পাকিস্তানের প্রতিনিধি। কিন্তু তারা তাদের দাবির সমর্থনে চীনা পক্ষের কোনো সোর্স উল্লেখ করেননি, কেননা JF-17 কিন্তু পাকিস্তানের একক দেশীয় প্রযুক্তির ফসল নয়। এটা চীন ও পাকিস্তানের একটা সম্মিলিত প্রয়াস। আরও বিশদে বলতে গেলে, চীনা বিমান পাকিস্তানের লাইসেন্সের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পাকিস্তান বা দেশগুলি সরকারিভাবে নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি, তাই সন্দেহ হয় বই। দ্বিতীয়ত, সৌদি আরব, যার প্রতিরক্ষা বাজেট যথেষ্ট বেশি, যাদের মার্কিন যুক্তরাষ্ট্র F-35 অফার করছে, তারা কী জন্য চাইনিজ অরিজিন বিমান কিনে স্যাংশন খেতে যাবে, যেখানে JF-17-এর ইঞ্জিন রুশ এবং অস্ত্র, রাডার, ইলেকট্রনিক্স সব চীনা। আবার সৌদির বিমান বাহিনীর অধিকাংশ বিমানের ডিফেন্স অ্যাক্সেসরি ইউরোপিয়ান এবং আমেরিকান। তাহলে সত্যিটা কী? তৃতীয়ত, ইন্দোনেশিয়া 40-এর ওপর JF-17 ও J-10C প্রকিউর করার যে খবর বের করা হয়েছিল তা সাংবাদিকদ্বয় বলেছেন এবং প্রচার করছেন, সেটা তো ডাহা মিথ্যে। এশিয়ার সরকারি সোর্স স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিবেদন 3টি রাফেল ইন্দোনেশিয়ার হাতে ফ্রান্স হ্যান্ডওভার করেছে। এবার ভারত ইন্দোনেশিয়ার ব্রাহ্মস ডিল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাহলে J-10C এর গল্প মিথ্যে। আবার ইন্দোনেশিয়া অলরেডি FA-50 বিমান অপারেট করছে। সিমিলার JF-17 কেন সে চাইবে? এই খবরও পুরো মিথ্যে। লিবিয়ার ওপর UN এম্বার্গো আছে, তা ইচ্ছা থাকলেও তারা বিমান কিনতে পারবে না। পঞ্চমত, এই আর্টিকেল আরও বলছে এই প্ল্যাটফর্ম কম্ব্যাট প্রুভেন। এখন 2019-এ অপারেশন বালাকোট এবং 2025-এ অপারেশন সিঁদুরে এই বিমান কিন্তু ভালোভাবে পারফর্ম করেনি। যেমন এই ফুটেজে CM-400 AKG মিসাইল নিয়ে JF-17 টেক অফ করছে, কিন্তু পাকিস্তানের দাবি মতো এই সিস্টেম S-400 ধ্বংস করছে এমন কোনো প্রমাণ মেলেনি। উপরন্তু পাকিস্তানের দাবির সপক্ষে কোনো ফুটেজ বা স্যাটেলাইট ইমেজও দেখাতে পারেনি। আবার অপারেশন সিঁদুরে যেভাবে সুকোই 30 MKI এবং রাফেল জ্যাকোবাদে পাক F-16 গুড়িয়ে দিয়েছিল, তখনও JF-17 কিছুই করেনি। আসলে ISPR ও পাক ISI বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক এবং গণমাধ্যমে JF-17কে প্রমোট করার চেষ্টার জন্য প্রচুর টাকা খরচ করছে। এই গণমাধ্যমগুলির তালিকায় রয়টার্সও আছে। আসলে JF-17 তারাই কিনবে যাদের বাজেট কম এবং পাক প্রীতি রয়েছে।
তাই হাতে গোনা কিছু দেশই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন আজারবাইজান। বাংলাদেশ JF-17 নিয়ে প্রচুর প্রচার করলেও এখনও ফলাফল শূন্য। তাই কি হবে সে বিষয়ে স্পষ্টভাবে কোনো তথ্য এখনও বলবার মতো সময় আসেনি। এখন আপনাদের কি মতামত তা কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।